থার্ড ইয়ার আজকে শুরু করবো বায়োকেমিক রেপার্টরি মেটেরিয়াল, ঠিক আছে? তোমাদের এতদিন আসলে অলরেডি 2 দিন ক্লাস হয়েছে, তাই না? 2 দিন ক্লাস হয়েছে। বায়োকেমিক রেপার্টরি একদিন ক্লাস নিয়েছিলাম। তোমরা আজ থেকে রেগুলার ক্লাস করবে। থার্ড ইয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিএমবিএস কোর্স। মানে এই এতদিন যা ফাঁকি দিয়েছে কিন্তু এই ইয়ারটা আর ফাঁকি দিও না। হ্যাঁ, এই ইয়ারটা ফাঁকি দিলে কিন্তু তোমার টোটাল প্র্যাকটিস লাইফটাই ফাঁকি হয়ে গেল। এখানে এমন এমন সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো তোমার প্র্যাকটিস করতে অবশ্যই তোমার কাজে লাগবে। যদি মনে করো আমি প্র্যাকটিস করব, তাহলে তুমি রেগুলার ক্লাস করো। যদি মনে করো না আমার প্র্যাকটিস করার দরকার নেই, অনলি সার্টিফিকেট নিলে হয়ে গেল, তাহলে সেটা তোমাদের ব্যাপার। তো সব থেকে বেটার হবে থার্ড ইয়ারটা টোটালটা ফাঁকি না দেওয়া, নিয়মিত ক্লাস করার, বইগুলো পড়তে হবে, ঠিক আছে? বইগুলো পড়তে হবে, কিনতে হবে, যা আছে তাই সেগুলো পড়তে হবে। থার্ড ইয়ারটা ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। এখানে এমন এমন সাবজেক্ট সবকটাই কিন্তু কাজে লাগবে। এতদিন যা ফাঁকি দিয়েছো সে ফাঁকিটা এখানে তুলে নিতে, উসুল করে নিতে হবে। এখানে আর ফাঁকি দেওয়ার জায়গা নেই। তো তোমাদের এতদিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বায়োকেমিক মেটেরিয়াল পড়েছে। থার্ড ইয়ার রয়েছে বায়োকেমিক রেপার্টরি কি? রেপার্টরি হলো যে বায়োকেমিক মেডিসিনগুলোর লক্ষণের একটা সামঞ্জস্য করে সাজানো গোছানো একটা ফরম্যাট। যে ফরম্যাটে সাজানো থাকলে আমরা খুব সহজেই কোনো মেডিসিন খুঁজে পাবো, এটাকে বলা হচ্ছে রেপার্টরি। হোমিওপ্যাথিতে রয়েছে হোমিওপ্যাথিক রেপার্টরি, বায়োকেমিক রয়েছে বায়োকেমিক রেপার্টরি। তো একদিন করিয়েছিলাম, কোন পার্টসের উপর করিয়েছিলাম? জিভের উপরে আমার রেপার্টরি করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, জিভে বলেছিলাম, জিভের উপরে যদি হোয়াইট কোটিং হয় কোন মেডিসিন? জিভের উপরে হোয়াইট কোটিং ক্যালিনিউ। জিভের সাইড ফাটা জিভগুলো ফাটা কোন মেডিসিন? ক্যালকুলেটর। জিভ যদি হলদে কোটিং হয় হলুদ রঙের, জিভ যদি পরিষ্কার পরিচ্ছন্ন লাল টকটকে হয় ফেরামপস। জিভ যদি মানচিত্রের মতো হয় নেট্টামিউট। আর জিভ যদি পরিষ্কার হয় লালা সংযুক্ত থাকে তাহলে কোন মেডিসিন? নেট্টামিউট। জিভের ডগায় চুল থাকে কোন মেডিসিন? জিভের ডগায় আর ক্যালিসাল বুঝছিল। আর জিভের মাঝখানে চুল থাকলে নেট্টামিউট। চুল থাকার মতো অনুভূতি হবে, হ্যাঁ, চুল হেয়ার থাকবে না, মনে হবে, ঠিক আছে? জিভে যদি সবুজ বর্ণের কোটিং থাকে নেট্টামসাল। জিভ যদি সোনার কালার হয় সেক্ষেত্রে কোন মেডিসিন? নেট্রামফস। সোনার কালার হয় নেট্রামফস। এটা উনি কেন বলতে পারছেন, একদিন ক্লাস করেছে, এটা আলোচনা হয়েছে, ঠিক আছে? জিভে তিতো স্বাদ হয়, তাহলে কোন মেডিসিন? এই স্বাদ যদি সকালবেলা তিতো হয়ে যায় তাহলে ক্যালকিরিয়াফস। জিভে যদি টক স্বাদ থাকে কোন মেডিসিন? নেট্টামফস। যদি জিভটা টকটকে লাল বর্ণ হয় ম্যাকফস। আর জিভ যদি পরিষ্কার হয়, লাল নয় পরিষ্কার, কোনো কোটিং নেই, ওইটা ফেরামফস, ঠিক আছে? ফেরামফস পরিষ্কার হয় কিন্তু লাল টকটকে হয় না, লাল টকটকে সেটা ম্যাকফস, ঠিক আছে? জিভ কালো হয়ে যায় ফুলে যায়, তখন ফুলে যাবে, তখন ফেরামফস আসবে। শুধু কালো হলে ক্যালিফস, কিন্তু কালো হয়ে ফুলে গেলে সেক্ষেত্রে কী আসবে? ফেরামফস। এই যে সূক্ষ্ম লক্ষণ তোমরা মেডিকেল পড়াশোনা এত ধ্যান দিয়ে পড়ো না, তাই না? তার কারণ সেখানে উপরে পড়ে গিয়েছে। কিন্তু এত সূক্ষ্মভাবে লক্ষণ তোমরা কথা জানবে না, রেপার্টরি জানবে। এবার রেপার্টরি কমপ্লিট করবে, করার পর তোমরা মেডিকেল পড়বে,
দেখবে তখন ওই সমস্ত যে সমস্ত বিষয়গুলো স্কিপ করে গিয়েছিলে সেগুলো বেশি চোখে নজরে আসবে। বায়োকেমিক ল্যাবরেটরি, ঠিক আছে। আচ্ছা, তো জিপটা হয়ে গিয়েছিল, আজকে আমি অন্য একটা পার্টস ধরবো, দাঁত ধরবো আজকে, দাঁত, ঠিক আছে। দাঁতের ক্যারিজ যদি দন্ত ক্ষয় হয়ে যায়, দাঁতের ক্যারিজ যদি হয়, উপরের পোর্শন যদি ক্ষয়ে যায়, তাহলে আসবে ক্যালকেরিয়া ফ্লোরিকা। দাঁতের উপরে ক্ষয় হলে ক্যালকেরিয়া ফ্লোরিকা। একটা দাঁতের উপরে মানে কি, দাঁতের এনামেল যেটা বলে, দাঁতের এনামেল খারাপ হলে ক্যালকেরিয়া ফ্লোরিকা। দাঁতের এনামেলটা যদি ক্ষয়ের সঙ্গে দাঁতের ভিতরটা ক্ষয় হয়ে যায়, তাহলে তার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস দুটোই আসবে। ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস দুটোই হবে। দাঁতের ভিতরেও ক্ষয়, উপরেও ক্ষয়। বাইরে ক্ষয় হলে ক্যালকেরিয়া ফ্লোরিকা। ক্যালকেরিয়া ফস, সিপি। দাঁতের মাড়ি যদি স্পঞ্জের মধ্যে হয়ে যায়, কোন মেডিসিন আসবে? ক্যালিফস, স্পঞ্জ, ঠিক আছে। দাঁতের মাড়ি স্পঞ্জের নেয়, ক্যালিফস। দাঁতের যন্ত্রণা শীতল দ্রব্যে বাড়ে, ম্যাকফস। দাঁতের যন্ত্রণা শীতল দ্রব্যে বাড়ে, ম্যাকফস। ঠান্ডায় বাড়ে, ঠান্ডা কম, ঠান্ডা খেলে যে কমে কোন মেডিসিন? ঠান্ডাতে বাড়ে ম্যাকফস, ঠান্ডাতে কমলে ফেরাম্পস। ঠান্ডায় কমলে ফেরাম্পস এবং ক্যালকেরিয়া ফ্লোর দুটোই। ফেরাম্পস আর ক্যালকেরিয়া ফ্লোর। অনেকে বলে দাঁতে জ্বালা করে, অনেকে বলে বেশি মহিলাদের বেশি হবে, দাঁতে জ্বালা করে। ঠান্ডায় বাড়ে মানে কি, গরমে কমে? ঠান্ডায় বাড়ে মানে গরমে কমে, আর ঠান্ডায় কমে মানে গরমে বাড়ে। এক পক্ষে বলে আর পক্ষে ভালো লাগে না, ঠিক আছে। কি বললাম? দাঁত জ্বালা করে না, সাইনিসিয়া নয়, দাঁত জ্বালা করে নেট্রাম সাল, নেট্রাম সাল জ্বালা, দাঁতের জ্বালা, নেট্রাম সাল, সালফারের জ্বালা। দাঁত সহজে উঠতে চায় না, কোন মেডিসিনে? ক্যালকেরিয়া ফস। ওঠে কিন্তু সময় নিয়ে ওঠে, আমাদের দাঁত উঠতে চায় না। ক্যালকেরিয়া ফসের যন্ত্রণাযুক্ত দাঁত উদ্গম, দন্তোদ্গম। আর দাঁত সহজে উঠতে চায় না, মানে সহজে উঠতে চায় না মানে কি, দাঁত অনেক বিলম্বে ওঠে। ক্যালকেরিয়া ফসও আছে, আর দাঁত সহজে ওঠে না, সাইনিসিয়া। দাঁত দেখো, দাঁত সহজে ওঠে না, সাইনিসিয়া। দাঁত ওঠার সময় খিঁচুনি হয়, কোন মেডিসিনে আসবে? ম্যাকফস, ক্যালকেরিয়া ফস, দুটোই। ক্যালকেরিয়া ফস। দাঁতের যন্ত্রণা তার সঙ্গে লালাস্রাব, দাঁতের যন্ত্রণা তার সঙ্গে লালাস্রাব, লেপটামিন। সঙ্গে লালাস্রাব। লেপটামিন। অনেক শিশুরা দাঁত কড়মাড় করে, দাঁতের উপর দাঁত থেকে কড়মাড় করে,
দাঁত কর্মর করা কোন মেডিসিন? হ্যাঁ, নেট্রাম্পস। নেট্রাম্পস দাঁত কর্মর করা নেট্রাম্পস। গর্ভাবস্থায় যদি দাঁতের রোগ হয় তাহলে কী হবে? গর্ভাবস্থায় দাঁতের রোগ, সেক্ষেত্রে কোন মেডিসিন? যে কোনো সমস্যায় গর্ভাবস্থায় যে কোনো সমস্যায় ক্যালকেরিয়া ফাস। গর্ভাবস্থায় যে কোনো দাঁতের সমস্যায় ক্যালকেরিয়া ফাস। দাঁত নড়ে গেছে, দাঁত নড়ে, ক্যালকেরিয়া ফ্লুইড। দাঁতের মাড়ি থেকে অনবরত রক্ত ঝরে, ব্যথাযুক্ত বা ব্যথাহীন দুটোই। কোনটা? ব্যথাহীন বা ব্যথাযুক্তভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরে, ক্যালকেরিয়া ফ্লুইড। ক্যালকেরিয়া ফ্লুইড, রক্ত ঝরে। ব্যথা থাকতেও পারে, না থাকতে পারে, তো ব্যথাহীনটা বেশি লক্ষণ। ক্যালকেরিয়া ফ্লুইড ব্যথাহীন রক্ত, ওটা বেশি লক্ষণ। দাঁত যন্ত্রণা করে যদি জল পান করে তাহলে উপশম হয় কোন মেডিসিন? দাঁত যন্ত্রণা জল পানি উপশম। ক্র্যাম্পটা একটু আরাম হলো, কিন্তু তারপরে ওটা সাময়িকভাবে, ক্র্যাম্পটা সাময়িকভাবে, কিন্তু ওটা যদি বাম্বা হতে থাকে তাহলে কোন মেডিসিন আছে? শুধু জলে উপশম। ভেবে বলো একটু। হয়েছে, নেট্রাম্পসল হবে, তার সঙ্গে একটা মেডিসিন আসবে। নেট্রাম্পসল হবে, তার সঙ্গে একটা মেডিসিন আসবে, ক্যালিসাল। ঠিক আছে, ক্যালিসাল বা নেট্রাম্পসল। জল খেলে কমে তাদের জল কমে। অনেকে এটা এই লক্ষণটা প্রায় দেখা যায়, যার যন্ত্রণা মুখের মধ্যে জল নিয়ে মুখ ভরে থাকে। হ্যাঁ, ওই জল দেখে দেখলে টুক করে থাকে। এমনকি আমি দেখেছি, আমার এক ভাই হয়, ভাইয়ের ছেলে, ভাই গো, হ্যাঁ, ও রাত্রেবেলা এখন 7-8টার দিকে তার যন্ত্রণা নিয়ে আসে, মুখ এরকম হয়েছে। কী হয়েছে বলছে? কালে বলছে তার মুখের মধ্যে জল দেখে দিয়েছে। কেন? জল দেখলে একটু আরাম হচ্ছে। কোন মেডিসিন তাহলে? নেট্রাম্পসল আর ক্যালকেশন। জল খেলে হোক, জলের মুখের মধ্যে জল রাখা হোক, তাতে আরাম পায়, জলে আরাম। নেট্রাম্পসল বা ক্যালিসাল। আর যদি সেটা গরম তরল পদার্থ পালে কমে, ম্যাকফস সাজেশন। ম্যাকফসটা বেশি। গরম পানীয়, গরম চা যদি খেলে কমে, সেক্ষেত্রে ম্যাকফস। দাঁতের যন্ত্রণা গরম পানীয় উপশম। গরম পানি উপশম মানে ঠান্ডায় বৃদ্ধি, ম্যাকফস। ম্যাকফস গরম পানি উপশম মানে কি? ঠান্ডায় তার বৃদ্ধি, ম্যাকফস। মানে একটা বললে একটা বলা লাগে না। আচ্ছা, সাধারণত রাত্রেবেলা দাঁতের যন্ত্রণা বাড়ে কোন মেডিসিন? দাঁতের যন্ত্রণা বাড়ে শুধুমাত্র রাত্রেবেলায় দাঁতের যন্ত্রণা হয়, দিনে হয় না, রাত্রেবেলা হয়। রাত যত গভীর হয় যন্ত্রণা ততই বাড়তে থাকে। রাত যত গভীর যন্ত্রণা তত গভীর। কোন পাইকো মেডিসিন? নাইট অ্যাগ্রাভেশন। কোনটা? ক্যালকেরিয়া ফস আর সাইলেশিয়া। ক্যালকেরিয়া ফস আর সাইলেশিয়া। ক্যালকেরিয়া ফস আর সাইলেশিয়া দুটো। দাঁতের যন্ত্রণা শুধুমাত্র বিকালবেলা বাড়ে। দাঁতের যন্ত্রণা শুধুমাত্র বিকালে বাড়ে, ক্যালিসাল। ক্যালিসাল, ক্যালিসাল। দাঁতের যন্ত্রণা বিছানায় শুলে বাড়ে,
বিছানায় শুলে বাড়ে। ম্যাকফস। দাঁতের যন্ত্রণা গরমে বাড়ে, গরম সহ্য করতে পারে না। ক্যারিফস, সরি ক্যারিসাল, ক্যালিসাল গরমে বাড়ে। গর্ভাবস্থায় দাঁতের যন্ত্রণা কেনটা আমরা যেহেতু বললো ক্যালকিয়াফস, ক্যালসিয়াম ঘাটতি আসে দাঁত থেকে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ক্যালকিয়াফস যদি প্রথম থেকে খাওয়ানো যায় গর্ভস্থ মাকে, তাহলে কিন্তু তার সমস্যাগুলো আর দেখা যাবে না। হ্যাঁ, দাঁত ওঠার সময় উদারাময় হয়, ডায়রিয়া হয়। দন্ত উদ্গমনকালে ডায়রিয়া। ক্যালকিয়াফস। দন্ত উদ্গমের সময় উদারাময়। দাঁতের যন্ত্রণা ধূমপান করলে বাড়ে। দাঁতের যন্ত্রণা ধূমপান করলে বাড়ে। লেকটামসাল, লেকটামসাল। দাঁতের যন্ত্রণা ধূমপান করলে বাড়ে। লেকটামসাল। ক্যালকেরিয়াফস। আবার এই নেকটাম সালফেট তামাক খেলে দন্ত উদ্গমন কমে। তামাক খেলে মানে দাঁতের ব্যথা, দন্ত শুল কমে। নেকটাম সালফেট। হ্যাঁ, খনি দেয় না কেন? হ্যাঁ, ওটা তামাক দেয়। গোড়াকুপ, হ্যাঁ, তামাক জাতীয় পদার্থ। হ্যাঁ, তামাকে থেকে দন্ত ব্যথা, দাঁতের ব্যথা